সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে আসলাম। এটাও হচ্ছে পরিমিতির 16.1 অধ্যায়। এর হচ্ছে উদাহরণ 3। একটি ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য যথাক্রমে একটা 7 সেন্টিমিটার, একটা 8 সেন্টিমিটার আর একটা হচ্ছে 9 সেন্টিমিটার। এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে সমাধান, মনে করি বাহু তিনটি যথাক্রমে একটা হচ্ছে 7 সেন্টিমিটার, একটা 8 সেন্টিমিটার, একটা 9 সেন্টিমিটার। এবার এখন এই দেখা যাচ্ছে এ বাহুর মান একরকম, বি বাহুর মান আর এক রকম এবং সি বাহুর মান আর এক রকম। তিনটা 3 রকমের, তার মানে যে ত্রিভুজটা আছে সেটা অবশ্যই তিনটা বাহু আলাদা আলাদা, মানে বিষমবাহু ত্রিভুজ। যদি ত্রিভুজের বাহুগুলোর মান আলাদা আলাদা হয় তবে তার ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে প্রথমে আমাকে সেই ত্রিভুজের পরিসীমা বের করে নিতে হবে। ত্রিভুজের পরিসীমা 2s। ত্রিভুজের পরিসীমাকে 2s দ্বারা লেখা হয়। 2s সমান 3 বাহুর যোগফল a প্লাস b প্লাস c। এবার s সমান 2 এই দিকে গুণ ছিল, এখানে গিয়ে ভাগ হয়ে গেল। s সমান a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2। এর মান 7, বির মান 8, সির মান 9 আর নিচে 2। এই তিনটা যোগ করে হয় 24, নিচে 2। এটা দিয়ে এটাকে যদি আমি ভাগ করি 12 সেন্টিমিটার বের হয়। এই 12 সেন্টিমিটার হচ্ছে এস এর মান, যা অর্ধ পরিসীমা। এসকে বলা হয় অর্ধ পরিসীমা। এবার আমরা জানি ক্ষেত্রফল, যদি তিনটা আলাদা আলাদা বাহু থাকে তার ক্ষেত্রফল বের করতে গেলে সূত্রটা হচ্ছে রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এস হচ্ছে অর্ধ পরিসীমা, যেটা এই উপরে আমি বের করে নিয়েছি 12। তাহলে এসের জায়গায় আমি 12 বসাই, এর মান 7, এসের জায়গায় 12, বির মান 8, এসের জায়গায় 12, সির মান 9। এসের এই 12 যেমন আছে তেমন রাখলাম। 12 থেকে 7 বাদ দিলে হয় 5, গুণন 12 থেকে 8 বাদ দিলে 4, গুণ 12 থেকে 9 বাদ দিলে 3। এই টোটাল গুণ করলে হয়